This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উপনির্বাচনেও রাজ্যে অশান্তি। রানাঘাট দক্ষিণে বিজেপি এজেন্টের বাড়ি ভাঙচুর, পায়রাডাঙ্গায় বিজেপি এজেন্টের বাড়িতে হামলা, মাঝরাতে চড়াও হয় একদল দুষ্কৃতী, এমনটাই খবর রয়েছে। আরো বিস্তারিত জানবো। সুপ্রিয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি। সুপ্রিয়, মঞ্জিরা, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, কিন্তু তার আগে গতকাল মাঝরাতে বেশ কিছু দুষ্কৃতী এই পায়রাডাঙ্গা অঞ্চল যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই এলাকার এক বিজেপির মহিলা কর্মী যিনি বুথ এজেন্ট, তার বাড়িতে বেশ কিছু দুষ্কৃতী, প্রায় 20 থেকে অভিযোগ যেটা যে 20 থেকে 25 জন দুষ্কৃতী তারা চড়াও হয়ে ভাঙচুর চালায়। ক্যামেরা পার্সন চাঁদমিয়াকে বলবো একটু দেখানোর জন্য। বাড়ির কাচের জানলা ভাঙচুর করা হয়। প্রায় 20 থেকে 25 জন দুষ্কৃতী তারা মুখ বেঁধে হাতে লাঠি, রড, বাঁশ নিয়ে এসে চড়াও হয়, ভাঙচুর চালানো হয়। বাড়ির সিসি ক্যামেরা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ভাঙচুর চালানো হয়। আমরা একটু মহিলা বুথ এজেন্ট শ্রাবন্তী দে বিশ্বাস, তার সঙ্গে সরাসরি কথা বলি। গতকাল রাতে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনি তখন কোথায় ছিলেন? আমি তখন শুয়েছিলাম, আমার হাজব্যান্ড জেগেছিল, ও অফিস থেকে এসে একটু দেরি করে হাজব্যান্ড জেগেছিল। তাই এবার হট করে দেখি ভাঙচুরের আওয়াজ হচ্ছে। আমি বলছি কিসের আওয়াজ হলো, আমি বেরিয়েছি। তখন ও বলছে কি দেখো প্রচুর লোক ঢুকেছে, আমার সিসিটিভি ক্যামেরা ভাঙছে। তারপরে আমি বলছি তুমি থাকো ঘরে, আমি দেখছি। তারপর বলে আমি আবার বেরিয়েছি, আর দরজায় এত জোরে জোরে বাড়ি মারছে, ভিতরে ঢোকার চেষ্টা করছিল। হ্যাঁ, দরজা বাইরে দিয়ে দেওয়া। এবার আমি তাড়াতাড়ি করে এসে দরজার এত বাড়ি মারছে, দরজার একটা ছিটকানি নেমে গেছে, উপরে ছিটকানিটা নেমে গেছে। এবার আমি ভয়ে বেরিয়ে ছিটকানি দিয়ে দরজার সঙ্গে ঠেসে দাঁড়িয়ে রয়েছে। আর এত পরিমাণে কাজ ছুটছে তো যে আমার পা, আমি বেরোতে গিয়ে আমার নিয়ে এসেছিল, হাতে কি ছিল? ওদের হাতে বড় বড় রড, লাঠি এইসব দেখেছিলাম। আর কোথায় কোথায় ভাঙচুর চালালো? আর ভাঙচুর বলতে পুরো আমার 3টে সিসিটিভি পুরো নষ্ট করে দিয়েছে, লাইট টাইটগুলো দিয়েছে, এই যে কাচের ঠাকুর ঘরের কাচ মাছ সব ভেঙে দিয়েছে। তারপরে আমি বলছি না এরম করে তো দাঁড়ালে হবে না, সাহস করে ওদের সামনে যেতে হবে। তা আমার জানলার একটা পাট খোলা থাকে, কারণ আমার বাড়ি বিড়াল আছে, তো আমার বিড়ালের চোখে কাচ ঢুকে গেছে। না, এখানে কোনো কেন্দ্রীয় বাহিনী আসেনি। না, আমরা কেউ জানি না। হ্যাঁ, কিন্তু চৌমাথাতে নাকা চেকিং বসিয়েছে, তাদের সামনে দিয়ে কি করে আসতে পারলো সেটা হচ্ছে কথা। হ্যাঁ ছিল, আমরা এখনো পর্যন্ত যেতে পারি। আপনি কি বুথে বসছেন? হ্যাঁ, আমি বুথে বসছি, আমি সমস্ত জমা করে এসেছি। আর কি বলেছে? আর অকথ্য গালিগালাজ করছে আমাদেরকে, গালিগালাজ করছে, বলছে কি যে কালকে ভোট আছে না, ভোট দিতে যাবি না। আপনাকে কি বলেছে? বলছে কি ভোট আছে না, ভোট দিতে যাবি না। হ্যাঁ, তা আমি বলছি কি সুপ্রিয়, প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারপরেও এই ধরনের ঘটনা। তারপরে দেখবো ওখানে। আমি বলছি ঠিক আছে আপনারা এখন যান, আমি কালকে দেখে নেবো ওখানে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, তারপরেও এই ধরনের, সেইটাই তো আমার প্রশ্ন, যে ওখানে নাকা চেকিং বসানো রয়েছে, এত মানুষ চৌমাথা দিয়ে এলো কি করে, পাড়াডাঙ্গার এদিক দিয়ে, রানাঘাটের এদিক দিয়ে এলো কি করে এত মানুষ? আপনাদের বাড়িতেই? আমাদের বাড়িতে আমাদের মেম্বার আছে, ওকে চরম মেরেছে। আর এছাড়াও সমস্ত বিজেপি কর্মীদের হচ্ছে মারধর করেছে, সব বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর করেছে ওরা, সমস্ত বিজেপি। পরিস্থিতির পর আপনারা কি কতটা আতঙ্কের মধ্যে? আমরা চরম আতঙ্কিত আছে। আমার শাশুড়ি মা বয়স্ক মানুষ, আমার স্বামী কর্মসূত্রে বাইরে থাকে, এবার যাবতীয় যা আমার করতে হয়। এবার মা যদি রাতে, দলীয় নেতৃত্বকে জানিয়েছেন? দলীয় নেতৃত্ব জানেন, হ্যাঁ, আমরা মণ্ডল সভাপতিকে সব জানিয়েছি। হ্যাঁ, নির্বাচন কমিশনকে আমরা এখনো জানাইনি। আমি সকালে যেহেতু বেরিয়ে গেছি, একটু টাইম না পেলে তো জানাতে পারছি না, আমরা সব জানাবো। এবার মা আমার মঞ্জিরা, দেখো যে পরিস্থিতির মুখোমুখি বিজেপির মহিলা বুথ এজেন্টকে হতে হয়েছে, তারপর তারা কিন্তু রীতিমতো আতঙ্কগ্রস্ত। গতকাল রাতে লাঠি, রড, বাঁশ নিয়ে এসে চড়াও হয়ে প্রায় 20 থেকে 25 জন দুষ্কৃতী তারা ভাঙচুর চালায়। শুধু তাই নয়, তার পাশাপাশি আজ যাতে তারা ভোট দিতে না যান সেই জন্য কিন্তু একেবারে সুপ্রিয়, অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে, কারণ উপনির্বাচন রাজ্যে, সেই উপনির্বাচনেও অশান্তির ছবি। রানাঘাট দক্ষিণের ছবি আপনাদেরকে দেখালাম, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরেও অশান্তির ছবি ধরা পড়ছে।